কল্যাণীতে 7 নম্বর ফর্ম নিয়ে তুলকালাম পরিস্থিতি এবং মহকুমা শাসকের দপ্তরে ফর্ম জমা দিতে এসে বিক্ষোভের মুখে কল্যাণীর বিজেপি বিধায়ক অম্বিকা রায়। তাকে ঘিরে জয় বাংলা স্লোগান। বিধায়কের দাবি, মমতা বন্দ্যোপাধ্যায়ের ইন্ধনে এসব হচ্ছে। কল্যাণী থানার বিশাল পুলিশ বাহিনী অবস্থার পরিস্থিতি সামাল দেয়। আমি বলছি তো আমরা কথা অবজেকশন আমরা দেওয়ার জন্য কত সংখ্যাটা কত আছে এখানে মোটামুটি 200-300 তো আছি। কল্যাণী বিধানসভার প্রশাসনিক ভবনের মধ্যেই একদম আপনাকে ঘিরে যেভাবে স্লোগান, তো আনওয়েলকাম, এটা কখনোই এক্সপেক্ট করা যায় না এবং ভেতরে বিল্ডিং এর ভেতরে ঢুকে গেছে তারা। প্রশাসনিক ভূমিকা নিয়ে কি বলবো? বিশ্বজিৎ মিত্র আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে। বিশ্বজিৎ, যেটা পরিষ্কার বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য বা নির্দেশে এই ধরনের ঘটনা ঘটছে, এমনটাই দাবি বিজেপি বিধায়কের। হ্যাঁ দেখো, অবশ্যই সেটা হচ্ছে যে আজকে ঠিক দুপুর বেলায় দুপুর 2টা থেকে 2:30 নাগাদ অম্বিকা রায়, তিনি কল্যাণীর যিনি মহকুমা শাসক আছেন, তিনি সেই মহকুমা শাসকের কাছে 7 নম্বর ফর্ম নিয়ে তিনি ডেপুটেশন দিতে যান। ডেপুটেশন দেওয়ার মুখেই একেবারে বাধাপ্রাপ্ত হন তৃণমূলের যে শহর তৃণমূল কংগ্রেস যারা আছে, সদস্য আছে, তারা তাকে বাধা দেয় এবং প্রায় একেবারে ধুমধুমার পরিস্থিতি তৈরি হয়। আগে থেকেই সেখানে কল্যাণী থানার প্রচুর পুলিশ বাহিনী সেখানে মোতায়েন ছিল। কল্যাণী পুলিশ বাহিনী সেখানে তাদেরকে কোন রকম ভাবে আটকে দেয়। তারপরেই কিছুক্ষণের মধ্যেই তিনি কল্যাণী মহকুমা শাসক তার কাছে যান এবং ডেপুটেশন জমা দেন এবং সেখানেও বেশ কিছু তৃণমূল সমর্থক তারাও ভিতরে জুড়ে দেয়। কিন্তু সেখানে তিনি নিরাপত্তার অভাব বোধ করেন এবং তাকে বেরোতে যদি বেশি ফর্ম যদি বাদ দেওয়া হয়, তৃণমূল সমর্থিত যারা আছে সেই সমস্ত মানুষজন, সাধারণ মানুষ, তাদেরকে যদি বাদ দেওয়া হয় তাহলে তাকে ঘেরাও করা হয় বলে এমনটাই জানিয়েছেন। তবে এই মুহূর্তে এটা পরিস্থিতি কিছুটা হলেও থমথমে এবং কল্যাণী যিনি বিধায়ক আছেন তিনি মহকুমা শাসকের দপ্তরে তিনি এখন ধর্নায় বসেছেন। ধন্যবাদ বিশ্বজিৎ। তৃণমূলের ভোটারদেরকে নাম কাটতে চাইছেন বিজেপির বিধায়ক। একদম আপনারা জানেন কালকে তালডাংরায়, বাঁকুড়ায় 4000 7 নম্বর ফর্ম ধরা পড়েছে। প্রশাসনের কাছে আমরা আপিল করব যে সমস্ত গাড়ি চেক করতে হবে এবং এসডিও সাহেবের কাছে আমরা জানতে চাইবো, যদিও আমরা শুনেছি আমাদের সোর্স মারফত এসডিও সাহেব বলেছেন যে আমরা 10টার বেশি ফর্ম বিএলওর থেকে বেশি জমা নেব না অনলাইন ছাড়া। কিন্তু এনাদের একটা কনস্পিরেসি, এটা চক্রান্ত এমএলএর, যে তৃণমূলের ভোটারদের ট্রেড করে তাদের 2500 নামের অলরেডি লিস্ট হয়েছে, আমাদের কাছে খবর আছে। আমরা এই চক্রান্তর বিরুদ্ধে যে লড়াইতে নেমেছি, এই লড়াই আমরা তাদের এই চক্রান্ত ব্যর্থ করব। আমরা ঝামেলা করতে চাইছি না, আমরা শুনতে চাইছি না। আমরা কিন্তু লোক ভিড় করে আসিনি, আমরা খালি দুজন মহিলা এসেছি। আপনাদেরকে অনুমতি দিচ্ছে? শুনবো, অনুমতিটাই চাইছি। এবার যদি আইসি সাহেব না দেয় তাহলে আমরা কি করে ঢুকবো? আইসি সাহেব তো আপনাদের বলছেন ওনাদের হয়ে গেলে আপনাদের সুযোগ দেওয়া হবে না। কেন? দেখুন আপনার কাছে কি বলতে এসেছে সেটা উনি জানতে পারছেন, আমি জানতে পারছি না। সামনাসামনি থাকলে তারা শুনতে পারবে কি বলছে। আপনারা কি প্রতিবাদ করছেন? অবশ্যই প্রতিবাদ করব। এসআইআর এর বিরুদ্ধে? এসআইআর এর বিরুদ্ধে আরো জোরালো ভাবে করবে এসআইআর এর বিরুদ্ধে। আপনারা কি বলেছেন? আমরা টিএমসি দল। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।